সেই কন্যাকে কি আপনি স্বীকার করবেন নিজের কন্যা বলে? আপনি কি বলছেন আমি তো ঠিক বুঝিয়ে বলছি। আমার এই ঔরসজাত কন্যাটি আমার এই কন্যাটিকে প্রায় শিশু বয়স থেকেই অত্যন্ত অত্যাচার করে চলেছে। নানান রকম ভাবে ওর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং খুনও করার চেষ্টা করেছে। এই যে ওর হাজবেন্ড আজকে জেলে রয়েছে, সেটা ওনারই বদান্যতায়। আর এই যে ছেলেটিকে দেখছেন না, পিকলু, ভালো ছেলে, নিরীহ ছেলে, শিল্পী মানুষ। তার শিল্পী সত্তা জলাঞ্জলি গেছে, তার কারণ ওর একটা বড় অপরাধ হয়েছে। অপরাধটা হলো যে আমার এই মেয়েটি একটা অত্যন্ত খারাপ কাজের জন্য ওর যাবজ্জীবন হতো, ওর ফাঁসি হতে পারতো, নানা রকম আইন মাফিক ব্যবস্থা নেওয়া যেত ওর পার। কিন্তু এই ছেলেটি গিয়ে কি করেছে, ওকে উদ্ধার করেছে। খুব ভুল করেছে, উদ্ধার করেছে, এই বাড়িটিতে ওকে জায়গা করে দিয়েছে। এটা হচ্ছে ওর সবচেয়ে বড় অপরাধ এবং সেই অপরাধের কারণেই আপনি এসেছেন ওকে থানায় টেনে নিয়ে যেতে। এখানে যারা দাঁড়িয়ে রয়েছেন, যারা ইনি সম্পর্কে শাশুড়ি হন, ওর নানান রকম কুকীর্তি অপরাধ সেগুলোকে উনি স্নেহ দিয়ে ক্ষমাই শুধু করেননি, বুকে টেনে নিয়েছেন। আপনি এসেছেন ওকে থানায় নিয়ে যেতে। এই যে এখানে যে ছেলেটি রয়েছে, এই যে বুম্বা, এই যে ওর স্ত্রী কাজরি, এরা অত্যন্ত সজ্জন মানুষ, অত্যন্ত সজ্জন মানুষ। কিন্তু এদেরই বিরুদ্ধে এই মেয়েটি, শুধু এদের বিরুদ্ধে কেন, এই যে এখানে ইনি আছেন, এর বিরুদ্ধে না, ইনি নন, কারণ ইনি উস্কেছেন বেশি। এই সমস্ত রকম অপরাধ করেছে এই মেয়েটি। এই মেয়েটি এই পরিবারের জন্য তো যোগ্য নয়, এমনকি আমার কন্যা হওয়ারও যোগ্যতা রাখে না। এবং এত রকম অপরাধের ফলে আমি যে শুধুমাত্র ত্যায্য কন্যা করব তাও মানে নেই, আমি ওর বিরুদ্ধে মামলা লড়ব। কি বলছেন কি? হ্যাঁ, ঠিকই বলছি। দেখুন, সহজ কথা হলো, একটা লোক, একটা মানুষ দিনের পর দিন অপরাধ করে যাবে, কিন্তু তাকে আটকানোর কেউ থাকবে না, সে অপ্রতিহত গতিতে সবাইকে আক্রমণ করবে, এটা তো হতে দেওয়া যায় না। দেখুন, মানি না মানি, ত্যায্য করি যা করি, এই মেয়েটি আমার নিজের মেয়ে, আমার রক্তের সম্পর্ক। সুতরাং এই যদি কোনো রকম অন্যায় করে যায়, তাহলে বাবা হিসাবে আমার একটা কর্তব্য আছে তাকে আটকানো, যে কোনো রকম ভাবে তাকে বুঝিয়ে বাঝিয়ে ঠিক পথে নিয়ে আসা। এবং সেটা কোনো রকম ভাবে আর কোনো রকম পারলাম না, জানেন তো, ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে, বুঝিয়ে, শিক্ষা দিয়ে পারলাম না। এইবার আমার তার জন্যই দ্বিতীয় ধাপ, আইনি ধাপ। কারণ একে যতক্ষণ না আমি থামাতে পারছি ততক্ষণ আমার কোনো শান্তি নেই। সুতরাং আমি আপনাদের বলছি, আপনারা অযথা এখানে সময় নষ্ট করবেন না। বাবা হিসেবে এই পরিবারের এগেনস্টে আমার কোনো অভিযোগ নেই, কিন্তু এই মেয়েটির ক্ষেত্রে আমি শেষ পর্যন্ত লড়ে যাব। এবং আমিও আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে এরা খুব সামাজিকভাবে প্রতিষ্ঠিত মানুষ, এদের অকারণে নিপীড়ন করবেন না, আপনারা এটার মধ্যে থাকবেন না।
এই মেয়েটির কাছ থেকে অভিযোগ শুনে এই কতগুলো ভালো মানুষকে অ্যাসেস করা যাবে না। কিন্তু উনিও যে ওনার সঙ্গে গলা মিলিয়ে বললেন। কে উনি? উনি এ বাড়ির কেউ নন, এ বাড়িতে আশ্রয় নিতে এসেছেন। আর আশ্রিতাদের তো একটা সবসময় একটা ধরন থাকে না, যে কোনো একটা দল আঁকড়ে ধরে থাকলে আশ্রয়টা পাকাপোক্ত হয়। তা উনি ভাবছেন হয়তো যে তিতির দলটা বেশি ভারী, সেই জন্য ওকেই আঁকড়েছে। এবং আপনাকে আমি প্রমাণ দিতে পারি যে কিছুদিন বাদেই দেখবেন যে শুধুমাত্র আশ্রয়ের কারণেই আবার এদের হয়ে এর বিরুদ্ধে কথা বলছে। এটাই উনি, এটাই ওনার চরিত্র। এ তো পুরো গন্ডগোলের কেস। হ্যাঁ স্যার। হ্যাঁ, পুরোটাই গন্ডগোলের কেস, পুরোটাই। আপনাদের অনেকটা সময় ওয়েস্ট হয়ে গেল। আমি আপনাদের বলছি, আপনারা ব্যস্ত মানুষ, সমাজের চারপাশে এই মুহূর্তে কত প্রকাশ্য অপ্রকাশ্য অপরাধী ঘুরে বেড়াচ্ছে, আপনাকে তাদেরকে ধরতে হবে। অকারণে এই রকম একটি মেয়ের অভিযোগ পেয়ে সময় নষ্ট করবেন না। কারণ এই মেয়েটির বিরুদ্ধে যদি আমি এই মুহূর্তে আপনার কাছে প্রমাণ জোগাড় করে দিই, হাতে হাতে প্রমাণ দিই, তাহলে আপনি একেই এদের বদলে হিড় হিড় করে টানতে টানতে থানায় নিয়ে চলে যাবেন। সেজন্য আমি আপনাদের রিকোয়েস্ট করছি, আপনারা দয়া করে আসুন, এর মধ্যে আর জড়াবেন না। আপনি সঠিক সময়ে এসেছিলেন বলে আমরা প্রকৃত সত্যটা জানতে পারলাম। আসলে আপনার মেয়ে এত ভালো অভিনয় করে যে আমরা তো এখনো বিশ্বাসই করতে পারছি না যে ও কেঁদে কেঁদে যে কথাগুলো বলছিল সেগুলো সব ঠিক নয়। স্যার দেখুন, এই কথাটা সত্যি যে আমি ওর গায়ে হাত তুলেছিলাম, এবং ওর চিহ্নটা কিন্তু মিথ্যে নয়। কিন্তু কোন পরিস্থিতিতে, কোন পর্যায়ে গিয়ে আমি ওর গায়ে হাত তুলতে বাধ্য হয়েছিলাম, সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। আমার মনে হলো যে আপনাকে আমার এই সত্যি কথাটা বলা দরকার। এবার আপনার যদি মনে হয় যে এই কাজটার জন্য আমাকে কোনো শাস্তি দেবেন, আমি মাথা পেতে নেব। কিন্তু শুধুমাত্র একটা মেয়ে অভিযোগ করেছে বলে নিরীহ মানুষদের মানসিক নিপীড়ন করতে পারেন না স্যার। পারেন না। আগে প্লিজ ভালো করে তদন্ত করে দেখুন। সম্মানহানির আগে ইনভেস্টিগেট করে দেখুন। আমি মানছি যে আমাদের সমাজে বধূ নির্যাতন হয়, প্রবলভাবে হয়, কিন্তু উল্টোটাও যে হয় না তা কিন্তু নয়। তাই না স্যার? আমার ধৃষ্টতা মার্জনা করবেন। সরি আপনাদের বদর করলাম, আসছি তাহলে। মেঘলা, ও মেঘলা, যাক না পিকলু, যাক। দেখ আর কত নোংরামি ওরা করবে বল? তোদের সম্পর্ক নিয়ে যা ইচ্ছে তাই বলুক, কিচ্ছু যায় আসে না। আমি তো আছি, আমি সব ম্যানেজ করে নেব। তুই না করিস না মা। পিকলু যা বাবা, তুই যা ওর সাথে। মেঘলা, আমি তোমায় নিয়ে যাব, চলো। না,
মিছে নদীর